পানিহাটিতে আজকে আমরা জয় শ্রীরাম সোদপুরে আছি, সবাই মিলে একসাথে। পাল্টানো দরকার, পাল্টানো দরকার। जय जय श्री राम। ये नया बीजेपी है, ये बूथ में घुसेगा और हिंदू के लिए वोट भी देगा। जय श्री राम। পানিহাটির 31 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে নির্বাচন সম্পন্ন হলো, অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমাদের পিছনে দেখছেন আমাদের বিজেপির যারা কর্মী, প্রতিটি হিন্দুত্ববাদী ভাই, হিন্দুত্ববাদী বোন, হিন্দুত্ববাদী দিদি আজকে চোখে চোখ রেখে আজকে বুথ আমরা আঁকড়ে রেখেছি। আমাদের একটাই লক্ষ্য, অভয়ার মাকে এই নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করা। আজকে অভয়ার মৃত্যুর পর যেভাবে অভয়ার মৃত্যু নিয়ে রাজনীতি হয়েছে, নোংরামো হয়েছে, টাকা দিয়ে মৃতদেহকে কিনে নেওয়ার চক্রান্ত হয়েছে, টাকা দিয়ে মায়ের চোখের জল মোছার যে ঘৃণ্য চক্রান্ত হয়েছে, তার বিরুদ্ধে পানিহাটিবাসী, বিশেষ করে এই 31 নম্বর ওয়ার্ডের আমরা এতদিন ধরে বুকের মধ্যে যে ব্যথা, যে দুঃখ নিয়ে আমরা ছিলাম, আজকে ছিল সেই দুঃখ, সেই ব্যথা, সেই বেদনা, সেটাকে ভোট বাক্সে জবাব দেওয়ার। আমরা বিজেপি কর্মী ছাড়াও আমরা আশাবাদী যে 31 নম্বর ওয়ার্ডের প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ধর্ম, জাত সব কিছুর ঊর্ধ্বে উঠে আজকে অভয়ার বিচারের জন্যে, অভয়ার মার চোখের জল মোছার জন্যে আজকে পদ্ম ফুলে তারা ছাপ দিয়েছেন। এবং আমরা দেখলাম আজকে সমগ্র পশ্চিমবঙ্গে আমাদের এদিকের যে ভোট, সেখানে আমরা দেখলাম কিভাবে চোখে চোখ রেখে চোয়াল চাপা লড়াই করেছে বিজেপির কর্মীরা। এবং তার সাথে অবশ্যই সাধুবাদ জানাই ইলেকশন কমিশনকে, কেন্দ্রীয় বাহিনীকে এবং পুলিশকে, যে তারা নিডর হয়ে কোনো রকমের রাজনৈতিক চাপের আন্ডারে না এসে তারা যে আজকে এইভাবে যে ভোটটাকে সুষ্ঠুভাবে, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোটকে যে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন, তার জন্যে তাদেরকে ধন্যবাদ। এবং পশ্চিমবঙ্গবাসী প্রতিটি মানুষকে আমরা ধন্যবাদ জানাতে চাই। পানিহাটি 31 নম্বর ওয়ার্ড থেকে আপনারা যেভাবে পাল্টানো দরকার চাই বিজেপির সরকার, এই এতে মন্ত্রে দীক্ষিত হয়ে আজকে আপনারা যারা বাইরে এসে আজকে যারা দলে দলে ভোট দিয়েছেন, আশা করি আপনাদের এই প্রয়াস ব্যর্থ হবে না। সত্যি এবারে পাল্টাবে, শ্রীরামের নামে পাল্টাবে, কালী মায়ের নামে পাল্টাবে। আর অবশ্যই আমরা যেটা কথা দিয়েছি, 4 তারিখের পরে মাছ তো আমরা খাবই, প্রাণ ভরে মাছ খাওয়া হবে। এবং দিদি আপনি চিন্তা করবেন না, আপনার বাড়িতে ছোট ছোট পুঁটি মাছ আমরা অবশ্যই পাঠাবো, সুস্বাদু পুঁটি মাছ। প্রয়োজনে আমরা নিজেদের টাকায়, আমরা কিন্তু ওই ইলেকটোরাল বন্ড ফান্ড বলেন ওসবে না, নিজেদের টাকা খরচ করে অডিট করে, দিদি অডিট করে আমরা আপনাকে পাঠাবো। লড়াই হয়েছে, এবারে নির্বাচনে আমরা রেজাল্টের জন্য ওয়েট করছি। 31 নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষকে, প্রতিটি কর্মী, সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন দিদিরাও আছেন আমাদের সাথে, দিদিরা এই যে দেখুন, আমাদের দিদিরা, আমাদের বোনেরা সবাই আছেন, যে দাদারা নিরলস আজকে লড়াই করে গেছেন, কয়েক মাস ধরে পুরো নিরলস লড়াই, চোখ রাঙানি সব কিছুকে উপেক্ষা করে যারা লড়াই করে গেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। পাল্টাবে, অভয়ার মা বিচার পাবে। জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় মা কালী, জয় শ্রীরাম। টিভির পর্দায় দেখতে পাচ্ছেন পরিবর্তন আসছে, বাংলার বুকে পরিবর্তন কিন্তু আসছে। এটা আগেই এর হিন্ট পাওয়া গেছিল, আর এখন যে এক্সিট পোলগুলো দেখছেন সেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলায় পরিবর্তন আসছে। আমাদের এই পশ্চিমবঙ্গ বৃহত্তর বাংলাদেশ হচ্ছে না, আমাদের এই আবেগের পশ্চিমবঙ্গ অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, পূর্ব পাকিস্তান হওয়ার হাত থেকে, গ্রাস থেকে যাকে ছিনিয়ে এনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং অন্যান্য বিদগ্ধ বাঙালিরা মিলে পশ্চিমবঙ্গ তৈরি করেছিল, সেই পশ্চিমবঙ্গ আবার থেকে যাচ্ছে। এটা বৃহত্তর বাংলাদেশ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। এক্সিট পোল কিন্তু তা প্রকাশ করছে। আগেই আমরা ভেবেছিলাম, আগেই সবাই একটা মানে সম্ভাবনা দেখেছিল, আর আজকে এক্সিট পোলের মাধ্যমে সেইটা প্রস্ফুটিত হতে চলেছে।
জয় পশ্চিমবঙ্গ, জয় পশ্চিমবঙ্গ, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। এই বাংলা, এই পশ্চিম বাংলা শশাঙ্কের বাংলা হিসেবে থাকবে। এইটা ঔরঙ্গজেব বা সিরাজদৌল্লার বাংলা হবে না। এটা শশাঙ্কের বাংলা হিসেবে থাকবে, এটা শ্যামাপ্রসাদের বাংলা হিসেবে থাকবে। 2026 বাঙালির শেষ ভোট। এই যে এটা এটা তৈরি করা হয়েছিল 2026 বাঙালির শেষ ভোট। হয় বাঙালি থাকবে, আর তা নাহলে এইটা মরু দেশ হয়ে যাবে। আজকে 2026 পশ্চিমবঙ্গই থাকবে, আর এটা বৃহত্তর বাংলাদেশ হচ্ছে না। আপনারা টিভির পর্দায় দেখছেন অলরেডি শুরু হয়ে গেছে এক্সিট পোলের রেজাল্ট। তার থেকে আমি সামান্য অংশ একটু তুলে ধরছি। পি মার্ক যে সংস্থা, তারা টিএমসিকে দিচ্ছে 118 থেকে 138, বিজেপিকে দিচ্ছে 150 থেকে 175। আচ্ছা, এবারে ম্যাট্রিস টিএমসিকে দিচ্ছে 125 থেকে 140, বিজেপিকে দিচ্ছে 140 থেকে 161, আর আদার্সকে দিচ্ছে 6 থেকে 10। আদার্সের একটা বড় ভূমিকা হচ্ছে এরা বেশ ভালো মতো একটা পার্সেন্টেজ ভোট কেটে নিতে পেরেছে, এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে হুমায়ুন কবিরের দল, আইএসএফ, মূলত এই দুটো দল বহু মুসলিম ভোটকে তারা কেটে নিতে পেরেছে, এবং কয়েকটা সিটও তাদের দখলে আসছে। যার ফলে একচ্ছত্র যে মুসলিম ভোটের ওপর তৃণমূলের যে অধিকার ছিল, দুধেল গাই নামে যারা তৃণমূলের কাছে পরিচিত ছিল, সেই দুধেল গাইরা আর তৃণমূলের কাছে দুধেল গাই হিসেবে থাকতে পারেনি। এই চারিদিকের যে পশ্চিমবঙ্গের এই অরাজকতা দেশে, বা যারা রাষ্ট্রবাদী মুসলমান বা যারা দেশভাগের পরও এই দেশে থেকে গেছিল, সেই মুসলমানরা বাংলাদেশিদের কাছে হারিয়ে যেতে চায়নি। ওই বাংলাদেশে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, হয়তো তাদের মনের মধ্যেও সেই রেখাপাত করেছে, যার জন্য ওই দুধের গাইরা এবার একচেটিয়া, মানে 100-এ প্রায় 99% তারা তৃণমূলকে দেয়নি। এটা পরিষ্কার। এই ভোট আইএসএফ এবং হুমায়ুন কবিরের দলের মধ্যে এবং আরও অন্যান্য দলের মধ্যে ভাগ হয়ে গেছে, এবং তারা সেই বিরোধীরা এবারে সিটেও এসছে। গতবার যেটা একটা পেয়েছিল, এবার বলছে 6 থেকে 10-এ যাবে। তৃণমূল কংগ্রেসের পতন হচ্ছে, এটা ঘটনা। এখন সেটা কত গিয়ে বিজেপি দাঁড়াবে আলটিমেটলি, আমরা যখন এই করেছিলাম আমাদের প্রথম ভোট পরে জাতির কথার তরফ থেকে, যে আমার যে একটা ব্রডকাস্ট ছিল, সেখানে আমি বলেছিলাম প্রথম দফায় বিজেপি 100 পাচ্ছে, দ্বিতীয় দফায় বিজেপি 50-60টা সিট পাবেই। দ্বিতীয় দফায় আমি বলেছিলাম 50-60টা সিট পাবেই, আর যদি সুনামি হয় তাহলে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা খুব বলা মুশকিল। তো মোটামুটিভাবে বিজেপি 150-160, আর বাড়লে তো কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু মেজরিটি বিজেপি আসছে। পশ্চিমবঙ্গ, কি বলবো, পশ্চিমবঙ্গ দানবের হাত থেকে রক্ষা পেয়ে রামের হাতে আসছে। পশ্চিমবঙ্গ রাবণের হাত থেকে রক্ষা পেয়ে রামের হাতে আসছে। রামের হাতে আসার পরে সবকা সাথ সবকা বিকাশ হবে। যে পশ্চিমবঙ্গ একটা জলাবদ্ধ জলায় পরিণত হয়েছে, যে বাঙালি একটা সময় সারা ভারতবর্ষের সব থেকে সম্মানের জায়গায় ছিল, এমন ছিল যে ইউপিতে যে বাঙালির দোকানে জিনিস কিনতে গেলে তাদের বলতো इधर आप रुपया मत दीजिए, हमारा लोग आपको घर में जाएगा, उधर आपको सामान भेज देगा, उसके बाद आप उनको रुपया दीजिए। इतना सम्मान था बाঙালি का, এত সম্মান বাঙালির ছিল। সেই বাঙালিকে বামপন্থীরা আর এই 15 বছরের এই মমতা ব্যানার্জির শাসন একটা চরম নৈরাজ্যের দিকে নিয়ে গেছে। বাঙালিকে সবাই আজকে ঘৃণা করতে আরম্ভ করেছে।
আজকে দেখুন, জয়জিতের মতো ছেলে যে জাতির কথা আছে, যে বিজেপিতে নেই, সে পর্যন্ত আজকে ভোট দিতে গিয়ে, তা আমাদের সারাদিনের প্রোগ্রাম ছিল, ভোট দিয়ে তাড়াতাড়ি চলে এসে আমরা বিভিন্ন রকমের খবরের ওপর আমরা পডকাস্ট বা খবর করব। কিন্তু আজকে ওই ভোটের ওইখানে গিয়ে আবেগে তাড়িত হয়ে জয়জিৎ সারা দিন বিজেপি ক্যাম্পে, এইমাত্র সে বাড়িতে এলো, এই সারাটা দিন সে বিজেপি ক্যাম্পে কাটিয়েছে এবং মানুষকে একটা উন্মাদনার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। মানুষ তার কথায় প্রভাবিত হয়েছে এবং সে আজকে তার রেজাল্ট দেখতে পেয়ে টিভির পর্দা সে আজকে উচ্ছ্বসিত। এইভাবে দেখা যাচ্ছে যাদের এবার যারা ভোটার হয়েছে, স্পেশালি মেয়েরা, তারা অভয়ের ওই ঘটনায় দেখে এবং পানিহাটির এমএলএর পরবর্তীকালে যা করেছে, তারা কিন্তু দলে দলে রথনাথ দেবনাথকে ভোট দিয়েছে। এইভাবে ভবানীপুরের মানুষ, ভাবা যায় যে ভবানীপুরের মানুষ মমতা ব্যানার্জি যখন ফিরছে তখন তারা স্বতঃস্ফূর্তভাবে, এমনিতে তো আমাদের শুভেন্দু অধিকারীকে মানে জয় বাংলা করে ওই জয় হিন্দ স্কুলের সামনে নোংরামো করা, যেটা নোংরামো, কিন্তু মমতা ব্যানার্জি যখন ফিরছে, দুদিকে সাধারণ মানুষ একটা বুঝলে তো, দেখলে তো বোঝা যায় কারা কর্মী আর কারা সাধারণ মানুষ, তারা জয় শ্রীরাম করছে। অর্থাৎ মমতা ব্যানার্জি তার নিজের কেন্দ্রে পর্যন্ত আনপপুলার হয়ে গেছেন এবং খুব আমি আশ্চর্য হব না যে আজকে মমতা ব্যানার্জি যেরকমভাবে নন্দীগ্রামে হেরেছিল শুভেন্দু অধিকারীর কাছে, ভবানীপুরেও সেই রকম হারতে চলেছে। কাজে এখন আপাতত দুটো যারা এই সমীক্ষা করেন, দুটো সমীক্ষা আমরা পেয়েছি। দুটো সমীক্ষা নিয়ে আমরা টিভির সামনে বসে করলাম। মা কালীর আশীর্বাদে, শ্রীরামের আশীর্বাদে বিজেপি এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে।